আজকে বানিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই। তো প্রথমে ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আলুটার খোলা ছাড়িয়ে আলুটাকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছিলাম, আর তারপর লম্বা লম্বা করে কেটে আলুটাকে জলে ধুয়ে নিয়ে ভালো করে জলে ধুয়ে নেওয়ার পরে একটা পাত্রের মধ্যে আলুটা জল ছেঁকে তুলে নেওয়া হলো। তুলে নিয়ে তারপরেতে উনুনে যেহেতু করা হবে সে উনুনটাকে প্রথমে জ্বালিয়ে নেওয়া হলো। উনুন জ্বালানোর পর একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে কিছুটা জল দিয়ে তারপর আলুগুলো সেদ্ধ করার জন্য আলুগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। তারপর কিছুটা নুন দিয়ে দিলাম এবং আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকা দেওয়া। তার কিছুক্ষণ পরে যখন আলুটা সেদ্ধ হয়ে গেল, ঢাকা খুলে একটা পাত্রের মধ্যে আলুটা ভালো করে ছেঁকে নিলাম। ঢাকার পরে তার আগে থেকেই ভিজিয়ে রাখা বরফ জলের মধ্যে আলুটা দিয়ে ভালো করে একটুখানি ধুয়ে নিয়ে আলুটা যেই ঠান্ডা হয়ে গেল, তারপরেতে একটা সাদা পরিষ্কার কাপড়ের মধ্যে আলুগুলোকে রেখে একটু ওপর দিয়ে হালকা করে মুছে নেওয়া হলো। তারপর একটা পাত্রে আলুগুলো নিয়ে তার মধ্যে কিছুটা বেসন, কিছুটা ময়দা, কিছুটা চালগুঁড়ি আর অল্প নুন আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে তারপরেতে একটা কড়াই তেল দিয়ে অনেকখানি বেশ তেল দেওয়ার পরে একটা একটা করে আলুগুলোকে ছাড়া হলো। আলুগুলো ছাড়ার পর ভালো করে আলুগুলোকে নেড়ে চেড়ে ভেজে তার কিছুটা পরেতে আলুগুলো হালকা ভাজার পর তুলে নেওয়া হলো। নেওয়ার পরেতে আবার যখন কিছুটা তেল গরম হয়ে গেল, তারপরেতে আবার ভালো করে একটা একটা করে আলু দিয়ে ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেওয়া হলো। তারপরে একটা পাত্রের মধ্যে আলুটা তুলে একটুখানি বিট নুন, একটুখানি গোলমরিচ গুঁড়ো আর একটুখানি চাট মশলা ছড়িয়ে ভালো করে ঝাঁকিয়ে নাকিয়ে মেখে তারপরেতে সস দিয়ে পরিবেশন করা হলো একটা প্লেটের মধ্যে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই। তারপর সবাই তো খেয়ে বললো খুব দারুণ হয়েছে। আর এরকমই ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করুন আর ডেসক্রিপশানে খাওয়া দাও আইস করো।